প্রতিদিনের সকালটা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে, তাই ভোর ৫টার সময় ঘুম থেকে উঠে ওই যে ১১টার মধ্যে সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে করার চেষ্টা করি। তাও কিন্তু সমস্ত কাজগুলো একা হাতে করি, আর কাজগুলো করার জন্য স্টেপ বাই স্টেপ ওই যে একটু প্ল্যান করে করে নিই। তাতে আমার কাজগুলো কিন্তু সময়ের অনেকটা আগে হয়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি উমা, আমার ছোট্ট একটা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল 5:30। উঠেছি ওই যে 4:45টার সময়। উঠে কিছু কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়েছি, আর এখন আসলাম এই যে বাইরের উঠোনটা ঝাড় দিতে। কালকে রাতে ঝিরিঝিরি করে একটু বৃষ্টি হয়েছে, সকালবেলা ওই যে হালকা হালকা রোদ উঠছে। যাই হোক, এই যে এখন বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। বিশেষ করে বৃষ্টি হলে এই জায়গাতে জল জমে থাকে, অনেকটা বার করে ঝাড় দিয়ে দিতে হয়। সকালবেলা ওই যে হালকা হালকা রোদ উঠছে, দেখো বেশ ভালো লাগে। একটুখানি বৃষ্টি হলে কি বলতো, পুরো বাড়িটা না কাদা কাদা হয়ে থাকে, রাস্তাঘাটেও জল জমে থাকে, হাঁটাচলা করতেও ভীষণ কষ্ট হয়। যেহেতু আমাদের এখানে রাস্তাগুলো এতটাই বাজে, কখনো ড্রেন পরিষ্কার করে না, আর প্রচুর পরিমাণে গাছপালা ভর্তি, আর সে কারণে কিন্তু অল্প বৃষ্টি হলে জল জমে থাকে। আমার না একদমই ভালো লাগে না। ওই যে রোদটা উঠলে তাও গরমটা মানে কষ্ট করে কাটিয়ে নিতে পারি, কিন্তু এই যে বৃষ্টি বর্ষার দিনে দেখবে বাড়িঘরগুলো ভীষণ অবস্থা খারাপ হয়ে থাকে, হাঁটাচলা করতেও ভীষণ কষ্ট হয়ে যায়। যাই হোক, কালকে রাতে না সেরকম একদমই ঘুম হয়নি, কখন সকালটা হবে আর কখন উঠবো ওই চিন্তাগুলো মাথার মধ্যে ঘুরপাক খায়। জানো তো, একটা সময় পর না মানুষের চিন্তা ভাবনাগুলো দেখবে চেঞ্জ হয়ে যায়। এই যে আমার ছোট্ট একটা সংসার, তার মধ্যে আমি কিন্তু ওই যে দেরি করে উঠেও কিন্তু কাজগুলো করতে পারি, কিন্তু ওই যে আমার ভালো লাগে না একটু বেলার দিকে কাজকর্মগুলো করতে। আমি সবসময় চেষ্টা করি ভোরে উঠে সংসারের প্রত্যেকটা কাজ গুছিয়ে ওই যে নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করি, কারণ ওই যে বেলার দিকে দেখবে কোনো কাজ করতেও ভালো লাগে না। আর আমি মনে করি সকালের পরিবেশটা থাকে ভীষণ শান্ত, আর মনটাও অনেকটা ফ্রেশ থাকে। এখন কিন্তু এই মুহূর্তে কাজ করতে আমার বেশ ভালো লাগে, আর সে কারণে চেষ্টা করি সকাল সকাল উঠে যেতে। যাই হোক, এদিকে দেখো বাইরের জায়গাটা ঝাড় দিয়ে ঘরের সামনে জল দিলাম, আর কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিলাম, আর সেগুলো বাইরে দিয়ে দিলাম। এখন যেহেতু বর্ষাকাল, জামা কাপড় একটু ধুলে না ওই যে একটু তাড়াতাড়ি করে ধুয়ে দিই। আজকে ওই ঘরের বিছানা চাদরটাও চেঞ্জ করব। ছেলে তো ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে ওটা চেঞ্জ করে দেব। তার আগে বাকি কাজগুলো করে রাখার চেষ্টা করি। একা সংসারে সবসময় বুদ্ধি খাটিয়ে কাজ করার চেষ্টা করি, না হলে সমস্ত কাজগুলো না গুছিয়ে করতে পারি না। অনেক দিন দেখবে আলনার মধ্যে একই রকম জামা কাপড় ভাঁজ করে রাখলে দেখবে ধুলোর একটা আস্তরণ পড়ে থাকে। মাঝে মধ্যে চেষ্টা করি সেই জামা কাপড়গুলোকে একটু উল্টে পাল্টে ঝেড়ে পরিষ্কার করে আবারও গুছিয়ে রাখতে, কারণ এখানে বেশিরভাগ জামা কাপড় আছে যেগুলো আমি ইউজ করি না। আসলে নাইটিগুলো বেশ ভালো, কিন্তু কি বলতো, তো অনেক সময় কি বলতো আলনাটা এভাবে গুছিয়ে রাখলে দেখতে ভালো লাগে, সে কারণে এভাবেই গুছিয়ে রাখি। আর আমার আলনাটা বিশেষ করে সবসময় গোছানোও থাকে। যাই হোক, এই যে সকালবেলা আজকে একটু গরম জল খাচ্ছিলাম, কারণ গরম জলটা সকালবেলা খাইনি। ওই যে প্রত্যেকটা দিন তো ঘুম থেকে উঠে খাই, আজকে যেহেতু সকাল সকাল রান্নাঘরটা পরিষ্কার করে ওই যে ঘরটা ঝাড় দিয়ে তারপরে কি বলতো আর ইচ্ছে করেনি আর কি, ভাবলাম আর একটু পরে খাবো, কারণ এত ভোরবেলা না আমার খেতে ইচ্ছে করে না। তো যাই হোক, এদিকে সকালবেলা গরম জলটা লেবু দিয়ে খেয়ে নিয়েছি, আর এদিকে সকালের ব্রেকফাস্টটা তৈরি করে নিয়েছিলাম, কারণ ছেলে ঘুমাচ্ছে, ওকে ঘুম থেকে তুলে তারপরে ব্রেকফাস্টটা খাইয়ে দেব। কারণ ও ঘুম থেকে উঠলে না ওকে ফ্রেশ করানো থাকে, তো বুঝতে পারো ছোট্ট বাচ্চা সাথে সাথে তো খায় না। তো আমারও না টিফিন বানাতে দেরি হয়ে যাবে, যেহেতু ওর স্কুল আছে, মর্নিং স্কুল থাকলে বুঝতে পারো। তো আমি ভাবলাম চলো ও ওঠার আগে আগে টিফিনটা রেডি করে নিই, তারপরে ওকে ঘুম থেকে তুলবো। এখন কিন্তু বাজে পৌনে ওই যে 7টা মতন। সমস্ত কাজকর্ম করতে করতে জানো তো সময়টা যে কিভাবে চলে যায় একদমই বুঝতে পারি না। তো ভাবলাম চলো এখন এই যে টিফিনটা রেডি করে নিই। আর এই যে দেখো, আমি কিন্তু আলুর পরোটা বানাচ্ছিলাম। আসলে কালকে তরকারি করেছিলাম, তো সেখান থেকে না কয়েকটা আলু রেখে দিয়েছিলাম, তো সেগুলোকে মেখে নিয়েছি। আর এভাবে আলুর পরোটা করলে ছেলেও কিন্তু বেশ খায়, তবে আজকে না সেরকম খায়নি। এখানে আমি দুটো নিয়েছি, ও কিন্তু এক পিসই খেয়েছে।
তো আরেক পিস রেখে দিয়েছি। আর দেখো ঘুমটা ওর ভেঙে গেছে, কিন্তু উঠতে চাইছে না, বলছে আমি একটু ঘুমাবো। তবে ওই যে ঘুম থেকে উঠে পড়েছে, ব্রাশ টাশ করিয়ে দিয়ে ওকে খাইয়ে দাইয়ে দিলাম। আর সকালবেলা দেখবে টিফিন বানালে এটা সেটা করলে না, দেখবে রান্নাঘরটা একটু অগোছালো হয়ে থাকে। সে কারণে রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি, গুছিয়ে পরিষ্কার করে থালা বাসনও মেজে নিলাম। আর দেখবে রান্নাঘর যেমনই হোক না কেন, সাথে সাথে দেখবে রান্নাঘরটা পরিষ্কার করে নিলে না পরবর্তীকালে রান্না করতে যেতেও বেশ ভালো লাগে। তো কি বলো তো, এমনি অগোছালোভাবে রেখে দিলে আর দেখবে এভাবে বাসন কোসন রেখে দিলে দেখবে পিঁপড়ে টিপড়েও আসে। সে কারণে আমি টিফিন খাওয়ার সাথে সাথে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আমি নিজে রেডি হয়ে ছেলেকে রেডি করিয়ে ওর খাবারটা দিয়ে দিলাম। আজকে ছেলেকে দিলাম ফল, আসলে অন্য খাবার দিলেও খেতে পারে না, ফলটাই ওকে সব সময় টিফিনে দিয়ে দিই। ফলটা দিলে কি বলতো, টিফিনের বানানো যে ঝামেলাটা থাকে সেটা আর থাকে না। আর ছোট বাচ্চাদের টিফিনের কি দেবো বলো তো, যে কোনো খাবার দিলে ওরা খেতে পারে না। তো ফলটাই আমি বিশেষ করে ওই যে সব সময় দিই। আজকে দিয়েছি শসা আর আপেল। তো দিয়ে কিন্তু ওকে স্কুলে নিয়ে দিয়ে এসেছি, বাড়ি আসলাম। আর আসার পথে কি বলতো, ওই যে তাড়াহুড়ো করে বাড়ি আসলাম, আর এসে এক ফোঁটো বসছি না। কারণ ওই যে কাজ তো আমাদের সব সময়ই করতে হয়, কাজ থেকে দেখবে আমরা রেহাই পাই না। আর যারা কাজকর্ম করতে ভালোবাসে দেখবে তাদের কাজ কখনোই শেষ হয় না, একটা কাজের পর একটা কাজে কিন্তু হাজির হয়। তো যাই হোক, বাড়ি এসে এই যে বেডরুমটাকে গুছিয়ে নেব, তার আগে বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম। ওই যে বললাম সকালবেলা আজকে ওটা চেঞ্জ করে দেব, আর সে কারণে বালিশের কাভার দিয়ে না খাটটা একটু মুছে নিয়েছি। যাই হোক, এখন আরেকটা এই যে কাছা ধোয়া বিছানা চাদর পাচ্ছি। দেখবে বিছানার চাদর দুদিন ছাড়া ছাড়াও চেঞ্জ করলে দেখবে ভীষণ ভালো লাগে। বিশেষ করে বিছানা চাদর নতুন আর পুরাতন যেটাই হোক না কেন, একটা কাঁচা ধোয়া দেখবে পাতলে বিছানা চাদর দেখবে মনটা অনেকটা ফ্রেশ লাগে। তো আমি কি বলতো, বিশেষ করে চেষ্টা করি বিছানা চাদরটা কয়েকদিন ছাড়া ছাড়া চেঞ্জ করে নিতে। দেখতেও ঘরটা ভালো লাগে, আর সবসময় একই রকম দেখতে কারোরই ভালো লাগে না। আর আমার ছেলে এখন বুঝতে শিখেছে সেরকম বিছানা চাদর একদমই নোংরা হয় না। সে কারণে আমার না অনেকটা দিন মোটামুটি চলে যায়, তারপরেও ওই যে অভ্যাস হয়ে গেছে চেঞ্জ করে দিই। তো খাটটা ভালো করে টান টান করে গুছিয়ে নিয়েছি। আর আস্তে আস্তে কি বলতো, আকাশটা প্রচণ্ড পরিমাণে মেঘ করছে, একবার রোদ উঠছে, এরকম করছে। আসলে এখনও তো বর্ষাকাল যায়নি, এই মাসটা পুরো থাকবে, তারপরে ওই যে হালকা হালকা হবে। তবে জানো তো, বৃষ্টি হোক আর যেটাই হোক না কেন, কিন্তু প্রচণ্ড গরম পড়ে। সকাল থেকে এত পরিমাণে ব্যবসা গরম লাগছে, কারণ সকাল থেকে আমাকে ঘরে বাইরে দৌড়াতে হয়, একা মানুষ জানো তো, যে কাজটা সব সময় আমাকেই করতে হয়, যেহেতু বাড়িতে কেউ থাকে না, বুঝতে পারো। আজকে যদি বর থাকতো তাহলে কিছুটা আমার হেল্প হতো, বিশেষ করে ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এগুলো তো অন্তত করতো, তাই না? এখন আমাকে সবটা করতে হয়। বাড়ি এসে কিন্তু এক ফোঁটাও সময় নষ্ট করি না, কারণ সব সময় চেষ্টা করি ওকে স্কুলে দিয়ে এসে তাড়াহুড়ো করে ঘর দুয়ার গুছাইয়ে সমস্ত বাকি যে কাজকর্মগুলো থাকে সেগুলো করে নিতে। একটা সংসারে জানো তো অনেক কাজকর্ম থাকে, আর সেগুলো গুছিয়ে করতে সবারই ভালো লাগে, কিন্তু একটু সময়েরও দরকার হয়। আর একটু ধৈর্য নিয়েও কিন্তু কাজ করার চেষ্টা করি। ধৈর্য না থাকলে দেখবে আমরা কোনো কাজই কিন্তু করতে পারি না। তবে আমাদের মতন বাড়ির বউদের কিন্তু অনেকটা পরিমাণে ধৈর্য। এই যে বিনা বেতনে সকাল থেকে রাত অবধি কিন্তু আমরা কষ্ট করি শুধু সংসারের পেছনে, তার জন্য আমাদের কোনো স্বার্থ থাকে না। আর এই কাজগুলো করতে করতে আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, আর এই কাজগুলো না করলে দেখবে আমাদের ভালোও লাগে না। সেহেতু আমি মনে করি প্রতিদিনের কাজগুলো যদি আমরা প্রতিদিন একটু একটু করে গুছিয়ে নিই, তাহলে কিন্তু পরিশ্রমটা অনেকটা কম হয়। জানো তো বন্ধুরা, ঘরবাড়ি সবসময় সাজিয়ে গুছিয়ে রাখতে সবারই ভালো লাগে। এই যে আমার ঘরে সেরকম দামি কোনো ফার্নিচার নেই, যে এরকম আছে সেরকমভাবে আমি সাজিয়ে রাখি, কিন্তু সবসময় চেষ্টা করি একদম নিট অ্যান্ড ক্লিনভাবে গুছিয়ে রাখতে, তাতে আমার ঘরটা যেরকম ভালো লাগে মন থেকেও অনেকটা ভালো লাগা কাজ করে। এই যে খাটের নিচটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, যতটুক পারি আমি সবসময় খাটের নিচটা পরিষ্কার করে রাখার চেষ্টা করি, যেহেতু খাটের নিচে পাকার হাওয়াতে অনেক জিনিসপত্র ঢুকিয়ে ফেলে। আর যদিও আমি লম্বা একটা ঝাড়ু দিয়ে সবসময় ঝাড় দিয়ে নিই, সেরকম কিছু আর থাকে না।
তো এই যে এখন দুটো ঘর, রান্নাঘর সবই ঝাড় দিয়ে নিয়েছি। সকালবেলা বাসি ঘর আমরা যতই ঝাড় দিই না কেন, যখন ঘর দুয়ারগুলো গোছানো হয় তখন দেখবে ওই যে ঘরটা ঝাড় দিলে ঘরটা মুছতেও কিন্তু বেশি একটা সময় লাগে না। আমার তো মনে হয় ঘরটা যত ভালো করে ঝাড় দেবে তত কিন্তু সুন্দর করে ঘরও মোছা যায়। আজকে না ওই ঘরটা মুছতে আমার একটুখানি সময় লেগে গেছে। কালকে রাতে ছেলেকে পড়াতে বসালাম, হঠাৎ করে কি বলতো ছেলে টাইলসের মধ্যে পেন্সিল দিয়ে এত আঁকাবুকি করেছে, তোমাদের কি আর বলবো, ওইগুলো উঠাতে আমার অনেকটাই কষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আমার টাইলসগুলো না একটু একটু অন্যরকম কালার হয়ে গেছে। আসলে সবসময় হাত দিয়ে মুছি, আসলে মাঝে মধ্যে স্রাফের গুঁড়ো দিয়ে তারপরে কিন্তু ঘরটা মুছি। তো ভাবলাম এবার কি বলতো রব দিয়ে ঘরটা একবার মুছে নেব। রব ওই যে টাইলস ক্লিনার আছে ওইগুলো দিয়ে মুছলে না ঘর কিন্তু একদমই সুন্দর পরিষ্কার থাকে। দেখবে টাইলস তো ওই যে সবসময় আমরা ভালো করে মুছি, কিন্তু ওই যে যে লাগানো থাকে সাইডে সাইডে অনেক জয়েন্ট থাকে, সেখানে দেখবে কালো কালো কেমন একটা হয়ে থাকে। তো সেগুলো পরিষ্কারের জন্য যদি আমরা রব ইউজ করি তাহলে কিন্তু পুরো টাইলসগুলো একদমই পরিষ্কার আর চকচকে দেখা যায়। তো যাই হোক, হাত দিয়ে ঘর মুছলে কিন্তু ভীষণ ভালো, মানে ভালো করে এদিক সেদিক কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ঘর মোছা যায়। আমার তো বেশ ভালো লাগে। আর এই মুহূর্তে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে, আমি কিন্তু বাইরের ইটগুলো একটু ঘষে ঘষে পরিষ্কার করেছি, যেখানে আমি থালা বাসন মাজি, যেহেতু সবসময় জল পড়ে বুঝতে পারো। তো সেই জায়গাগুলো পরিষ্কার করে বাথরুম পরিষ্কার করে মাথাটাও শ্যাম্পু করে নিয়েছি। আসলে সপ্তাহে 2 দিন চেষ্টা করি বাথরুমটা ভালো করে ক্লিন করে নিতে। যাই হোক, এই যে এখন জামা কাপড়গুলো কাচলাম, সেগুলো ধুয়ে দিলাম। আগে কিন্তু স্নান করে ওই যে পুজোটা সেরে নিয়েছি, তারপরে ওই যে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আসলে কি বলতো 9:30 বেজে গেছে, তো ভাবলাম চলো ভাতটা বসিয়ে দিই। কারণ জানো তো আমি সমস্ত কাজগুলো টাইমের মধ্যে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি। আমার ছেলে এখন এত দুষ্টুমি করে, বিশ্বাস করো বাড়িতে আসার পর এত লাফালাফি করে, একটা কাজ কিন্তু আমাকে আরেকবার করে 2বার 3বার করে করে করতে হয়। কথা বললেও এক ফোঁটা শুনে না, জানো তো মাঝে মধ্যে ভীষণ বিরক্তিকর লাগে। আসলে ছেলেরাও না এমনিতে একটু দুষ্টু হয়, সে কারণে আমি সবসময় চেষ্টা করি ছেলেকে স্কুলে দিয়ে এসে তাড়াহুড়ো করে কাজকর্মগুলো সেরে নিতে। যাই হোক, এদিকে দেখো আমি সিঁদুরটা পরে চলে আসলাম রান্নাঘরে। আর আজকে রান্না করব কাঁচকলা আলু দিয়ে মাছ দিয়ে, আর কাঁচকলার খোসাগুলো বাটা করব, যেটা আমরা খেতে মানে আমি খেতে ভীষণ পছন্দ করি। আসলে কাঁচকলার খোসা আমি কখনো খাইনি আগে, কিন্তু কি বলতো বিয়ের পর কিন্তু এই খোসাটা আমি খাওয়া শিখেছি, তবে এখন ভীষণ ভালো লাগে। আগে এক সময় কি বলতো আমার বাবা বাড়িতে যেহেতু কলা বাগান আছে, কাঁচকলা খেতাম না, যে একটা বিরক্তিকর লাগতো। এখন কিন্তু বেশ ভালো লাগে। আসলে একটা সময় পর না মেয়েদের লাইফটা জীবনটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়। আমরা যে খাবারটা আগে খেতাম না, যে জিনিসটা আমরা করতাম না, সেটা কিন্তু বিয়ের পর অটোমেটিকলি চলে আসে, অভ্যাসে পরিণত হয়ে যায়। এখন কোনো খাবার একদমই কোনো বাছ নেই, আমি সমস্ত খাবারে খাই। আর এদিকে কি বলতো ভাতটা যেহেতু আমি আগেই বসিয়ে দিয়েছি, ভাতটা আমার হয়ে গেছে। আর এদিকে কি বলতো দুপাশে দুটোতে বসিয়ে দিয়েছি তরকারি, একদিকে কাঁচকলা তরকারি আর একদিকে ওই যে খোসাটা। তাড়াহুড়ো করে রান্নাগুলো সেরে নিচ্ছিলাম, কারণ ছেলেকে আনতে যাব, সে কারণে। জানো তো রান্নাবান্নাগুলো হয়ে গেলেও না অনেক কাজ থাকে, যেরকম রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা, আর সংসারের কাজ দেখবে সকাল থেকে রাত পর্যন্ত করতে হয়, কিছু না কিছু কাজ কিন্তু দেখবে সামনেই চলেও আসে। আর হঠাৎ করে দেখি এত রোদ উঠেছে কি আর বলবো, তারপরে আবার প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেছে। তো আমি রান্নাবান্না করে তারপরে কি বলো তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমি প্রচুর পরিমাণে ভিজে গেছি। আসলে বাইরে ঘরে আমাকে কাজ করতে হয় তো, সে কারণে। আসলে কি বলতো আমার যেহেতু বাইরে ওই যে বাসনকোসন ধোয়া, তারপরে বাইরে গিয়ে জল আনতে হয়, এই সমস্ত কিছু করতে হয়, কারণ রান্না করতে গেলে কিন্তু ঘরে বাইরে দৌড়াদৌড়ি করতে হয়। আর সকালে যেহেতু মাথাটা শ্যাম্পু করেছিলাম না, চুলগুলো ছাড়ার আর সময়ও হয়নি, চুলগুলো ছেড়ে কাজ করতে পারি না, প্রচণ্ড পরিমাণে ঘেমে যায়, আর ভিজে চুল আরও প্রচুর ঘেমে যায়।
মানে আরও ভিজে ভিজে হয়ে যায় আর কি। তো বৃষ্টি হওয়ার পর আবারও একটু রোদ উঠেছে। আসলে বৃষ্টি হচ্ছে একবার রোদ দিচ্ছে এরকম করছিল, তবে ভালো একবার বৃষ্টি হয়ে গেছে। তো আমি কি করেছি বলো তো, এই যে সমস্ত থালা বাসনগুলো বাইরে রেখে দিয়েছি, তারপরে এগুলোকে এখন মেজে নিচ্ছিলাম। আসলে বাইরে বৃষ্টির মধ্যে মাজতে একটু সমস্যা হয়, তারপরেও কিন্তু সমস্ত কাজগুলো কিন্তু ফেলে রাখি না, ওই যে করে নেওয়ার চেষ্টা করি। আর এই মুহূর্তে কিন্তু অনেকটা সময়ই চলে গেছিলো, আমি কিন্তু ছেলেকে আনতে গেছিলাম। তো এনে কিন্তু এই যে জামা কাপড়গুলো একটু বাইরে দিলাম, আর এখন ওকে একটু খাওয়াবো। তবে চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না।